ঈদের দিন রাতে স্বামী আর স্ত্রী যদি সহবাস করে তাহলে সন্তান নাকি প্রতিবন্ধী হয়, সন্তান নাকি বোবা হয়, সন্তান নাকি বিকলাঙ্গ হয়, এই রকম একটা প্রথা আমাদের সমাজের ভিতরে আছে। এই জন্যে আমরা আসলে ইসলামের বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে না জানার কারণে এই রকম প্রশ্নের সম্মুখীন আমরা হই। ঈদের আগের দিন রাতে, মনে করেন আগামীকালকে ঈদ, যেমন আমাদের 2026 সালে আগামীকাল হতে বৃহস্পতিবার, আগামীকালকে কিন্তু আমাদের ঈদ, বাংলাদেশে যারা বসবাস করি, তাহলে আজকের রাতটা হলে ঈদের আগের দিন রাত। তো এই রাতে স্বামী আর স্ত্রী সহবাস করলে সন্তান নাকি বিকলাঙ্গ হয়, সন্তান নাকি বুবা হয়, সন্তান নাকি বিভিন্ন রকমের প্রতিবন্ধী হয়, এই রকম কথাবার্তা আমাদের সমাজের ভিতরে অনেক সময় আমরা শুনতে পারি। তো এই বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর, এটার সমস্যার সমাধানটা কোথায়? এটা কি আসলে কতটুকু সত্য? ইসলাম এটাকে কতটুকু সমর্থন করেছে আপনার কাছে আমরা জানতে চাই। তো সম্মানিত হাজিরিন, অবশ্যই ইসলামের পরিপূর্ণতা আমাদেরকে জানতে হবে। ইসলাম এটাকে কিভাবে সমর্থন করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, এর বাহিরে আমাদের আর কোনো দলিল নাই। কোনো ব্যক্তি, কোনো জায়গা সেটা আমাদের দলিল হতে পারে না। আগে দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত পর্যায়ের দলিল। আমরা অনেক সময় যেটা কোরআন হাদিসে নাই কিন্তু মুরব্বীরা বলেছেন সেটা আমরা হারে হারে পালন করি। সেটা আমরা মুরব্বীদের বাহিরে কাজ করা যাবে না। মুরব্বীরা বলেছেন ঈদের আগের দিন রাতে সহবাস করা যাবে না, স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না। তাহলে মা, আপনি মুরব্বীকে সম্মান করলেন, বাবা আপনি মুরব্বীকে সম্মান করলেন, কিন্তু আল্লাহর কোরআনকে আপনি সম্মান করেন নাই, রাসূলের হাদিসকে আপনি সম্মান করেন নাই। আপনি যে বন্ড, এর মাঝে আর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এ বন্ধুরে আমার, শোনো, মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক ও রব্বুল আলামিনের আইনকে তারা বিশ্বাস করে। আমরা যেহেতু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি, অবশ্যই আমাকে সর্বপ্রথম দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে কি আছে, আল্লাহর কোরআন কি বলে। তারপরে আমাকে দেখতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে। এইগুলা হলো আমাদের জীবনের মডেল। কোরআন এবং হাদিস যদি সাপোর্ট করে, অবশ্যই অবশ্যই মুরব্বীদের কথায় কখনো আমাদেরকে কর্ণপাত করা যাবে না। মুরব্বীরা বলেছেন এই কাজটা করলে তোমার সন্তান বিকলাঙ্গ হবে না, এদের কথার কোনো দলিল নেই, এদের কথা আমাদের মানা উচিত না। এটা যদি মানেন তাহলে ইসলামকে অসম্মানী করা হয়েছে, আর ইসলামকে অসম্মানী করে কোনো মানুষকে খুশি করা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এবার মূল বিষয় হচ্ছে ঈদের আগের দিন রাত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। এটা আরাফার রাত, এটা মারাত্মক লেভেলের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাত। 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি রাত ঈদের আগের দিন রাত। ওই রাত্রিতে অবশ্যই অবশ্যই 100% যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী অবশ্যই সহবাস করবেন। এতে করে কি হবে জানেন? এর আগে সহবাস করার পরে আল্লাহ যদি আপনাদের আমল নামার ভিতরে 100 ভাগ সওয়াব দেন, এই রাত্রে সহবাস করলে 1000 বার আমার আল্লাহ আপনার আমল নামে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আমার মা বোনেরা শোনো, আমার বাবারা, ঈদের আগের দিন রাত্রে তো অবশ্যই আপনি যখন শহর থেকে বাড়িতে আসবেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। ও আমার মা, আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন, মেলামেশা করবেন। কিন্তু ওই রাত্রিতে যদি আপনি সহবাস করার পরে যদি আপনি কয়েকটা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলে আপনার জন্যে জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কাজগুলা করবেন। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি একবার খুশি হয়, একবার, কয়বার? যুবক কথা বলবা না, কয়বার? একবার।
আল্লাহ যদি কোনো বান্দা বান্দির দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দেয়, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ চিরতরে হারাম করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, কত মানুষকে হাসানোর জন্য কত কিছু করলেন, কত মিথ্যা নাটক সাজিয়ে কথাবার্তা বললেন, মনের আনন্দ পাওয়ার জন্য কত জায়গাতে ঘোরাঘুরি করলেন, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডায় মেতে উঠেছেন, একে অপরের সাথে কথা বলেছেন, কত হাসাহাসি রং তামাশা করেছেন, বন্ধুকে হাসাইছেন, বউকে হাসাইছেন, কত মানুষকে আপনি হাসালেন। একটা বার এমন একটা কাজ করুন যে কাজ করলে আরশের মালিক আমার আল্লাহ আপনার কাজ দেখে মুস্কি হাসি মারবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, ঈদের আগের দিন রাত্রে স্বামী স্ত্রী অবশ্যই সহবাস করবেন। এতে করে আগে সহবাস করলে যে পরিমাণ উপকার হতে এর চাইতে ডাবল উপকার হবে, এটা হলো এক। আর অবশ্যই সন্তান বিকলাঙ্গ হবে না, এটা গুরুত্বপূর্ণ রাত। যাদের বাচ্চা হয় না, সহবাস করার আগে দোয়া পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই রাত্রিতে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের সন্তান হয় না, আজকে মিলামিশার মাধ্যমে একটা নেককার সন্তান তুমি আমাদেরকে দান করে দাও। পারবেন তুই কথাটা বলতে? যাদের মেয়ে আছে ছেলে নাই তারাই কথাটা বলবেন, যাদের ছেলে আছে মেয়ে নাই, কারণ ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সহবাস করার আগে এই কথাগুলো আপনি বলে সহবাস শুরু করবেন। আল্লাহ আজকের এই মিলামেশার মাধ্যমে নেককার সন্তান দান করো, নেককার মেয়ে দান করো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদেরকে দান করবেন। এটা হলো এক। 2 নাম্বার হলো সহবাস করার পরে, যেহেতু এরপরে রাতটা যখন প্রকাশিত হবে তখনই কিন্তু আমাদের ঈদুল আজহা। সহবাস করার পরে আপনারা রাত্রে 2টা থেকে নিয়ে 3টা এর ভিতরে আপনারা সজাগ হয়ে যাবেন। স্বামী আর স্ত্রীর গোসল করে পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আপনারা দাঁড়িয়ে যাবেন। পারবেন তো? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কারণ স্বামী আর স্ত্রী একে অপরের সাথে খুবই খুশি, একে অপরের কাছ থেকে ভালোবাসা নিয়েছেন, মোহাব্বত নিয়েছেন, একে অপরের প্রতি প্রেম নিবেদন নিয়েছেন। স্বামী আর স্ত্রী যখন সহবাস করার জন্য আবার ঘুম থেকে যখন সজাগ হবেন, পবিত্রতা যখন আপনি অর্জন করবেন, আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হ ফেরেশতারা, তোরা বলেছিলেন আমার বান্দা দুনিয়াতে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া করবে, রক্ত ফাসাদ করবে, দেখ আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রাতের শেষ ভাগে স্বামী স্ত্রী গোসল করে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছি। আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরে আমার শোনা, ওই রাত্রিতে স্বামী আর স্ত্রী সহবাস করার পরে 2:30 থেকে নিয়ে 3টা ওই সময় আপনি স্বামী আর স্ত্রী 2 জন পবিত্রতা অর্জন করে গোসল করে আবার আপনারা যাই নামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কদমে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত 4 রাকাত যতটুকু আপনি পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 2টা হাত মালিকের কাছে আপনি প্রসারিত করে দিবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলবেন, হে আমার মালিক, হে আমার রব, আয় আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কি সমস্যার ভিতরে আছে। আয় আল্লাহ তুমি তো জানো তোমার বান্দে কি সমস্যার ভিতরে আছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ও মালিক তুমি তো তোমার বান্দাদের মনের খবর জানো, তুমি তো তোমার বান্দাদের মনের খবর জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ কি আশা নিয়ে তুমি মালিকের কাছে হাত বাড়াইছে তোমার তো জানার বাকি নেই। আয় আল্লাহ তুমি আমাদের মনের আশাটুকুন কবুল করিয়া নাও। বন্ধুরে, ওই রকম ভাবে যদি আপনি মালিকের কাছে চাইতে পারেন, আমার মালিক অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করে নেবে। আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চান, আমার আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। এই বন্ধুরা, আমার দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আমার আল্লাহ কত সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ওয়া বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দারে, আমি আল্লাহকে যদি তুমি 20,000 মানুষের সামনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 50,000 মানুষের সামনে তোমার নামটা উচ্চারণ করি।
আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমাকে খুশি করে ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বন্ধু আমার, তাহলে ওই রাত্রিতে স্বামী স্ত্রী মিলিত হবেন, স্বামী স্ত্রী সহবাস করবেন, গোসল করবেন, পবিত্রতা অর্জন করে আবার আপনারা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন পড়বেন, সুন্দর করে পড়বেন, রিল্যাক্সে পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন। যত প্রাপ্য আছে, যত পাওনা আছে আল্লাহর কাছে আপনি একান্তভাবে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ ওই রাত্রিটা এতটাই ফজিলত, যা চাইবেন আমার আল্লাহ তাই পূরণ করে দিবেন। তাহলে এই রাত্রিতে স্বামী আর স্ত্রী সহবাস করলে সন্তানের কোনো ক্ষতি হবে না, সন্তানের আরও লাভ হবে। এই সত্যটা জানার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি। যারা জানে না তাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিবেন। অনেকে আছে জানি না আমরা, একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে আপনি দিনের দাওয়াতটা আপনি পৌঁছায়া দিবেন। যারা জানে না তারা যেন জানতে পারে, বুঝতে পারে ইসলাম যে একটা সুন্দর, ইসলাম কখনো মানুষের উপর বোঝা চাপিয়ে দেয় না। ইসলাম হচ্ছে একটা সুন্দর, ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে পছন্দনীয় ধর্ম। ইসলাম কখনো কাহার উপরে বোঝা চাপিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম মানুষকে হালকা করার নাম ইসলাম। ইসলাম মানুষকে সুন্দর পথ দেখানোর নাম ইসলাম। ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর নাম ইসলাম। ইসলাম মানুষকে একেবারে নিকৃষ্টতম মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার যেন তৌফিক দান করুন।